আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে, কি পরিস্থিতি আছে, বিচার এখনো আমরা কোন রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার, কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমস্ত বিষয়ে, আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে, সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম। এবং আমরা সেখানে বিজেপি, আমাদের যেহেতু প্রধান বিরোধী দল, এবং আর একজন আছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয় এই যারা, এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি। এবং সেটা পতাকাবিহীন ভাবে, মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। কি কথা হলো সেদিন, মানে কি বিষয় কথা বলতে গেছি? বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো, তদন্ত কিভাবে এগোবে, সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসে, যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে, বিক্ষোভ মিছিল হবে, সেখানেও আমরা যোগ দেব। কোথায়? স্বাস্থ্য ভবন, মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব। এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে, আমরা ভালোই বুঝে গেছি। আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে, আমরাও আন্দোলনে নামবো। নিজে সরাসরি নামবে? হ্যাঁ, সরাসরি নামবো। বলছি যে গতকালও গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন, সেই একই কোনো ঘটনা তো কমছে না। সেই 9 আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে 17টা ঘটনা ঘটেছে। আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি। 17টা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি। 17টা ঘটনা ঘটেছে গতকাল গুরুদাস কলেজে ঘটনা। হ্যাঁ, এর ঘটছে তো, পরপর একটা কিছু না কিছু ঘটছে। মানুষের মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্য এত বেড়ে গেছে। একটা 5 বছরের 7 মাসের একটা মেয়ের ওপরে নির্যাতন হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আরজি করে যে মেয়েটি ভর্তি আছে। আচ্ছা, আপনারা সরাসরি আন্দোলনে নামবেন বলছেন, মানে কি এবার থেকে রেগুলার বেসিসে আপনাদের রাস্তায় দেখা যাবে? না, রেগুলার নয়, আমরা সেইভাবেই বিভিন্নভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো, এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে। বিচার ব্যবস্থা কি ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে, এটা তো কিছু করার নেই। এবং তদন্তের উপরেও ভরসা রাখছি। তাহলে আপনারা আন্দোলন নামছেন কেন? আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য, যারা এইসব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। কি মনে হচ্ছে? তদন্ত সেইভাবে এগোচ্ছে না। ঠিক তদন্ত হচ্ছে না বলবো না, তদন্ত আজকে 119 দিন হয়ে গেল, আমরা কোন রকম 9 আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে, এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে। এই অভিক বিরূপাক্ষ আবার সেই তারা চলে এসেছে। থ্রেড কালচার আবার সমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো থ্রেড কালচারের জন্যই মারা গেছে। কি জন্য মারা গেছে আমরা এখনো জানি না, কারণ 8ই আগস্ট আমার মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, সকালবেলা সে আর নেই। এবং আমাদের মনে হচ্ছে, কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না। আর 4 মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো, এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল, কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। তাই আগামীকাল ছাত্ররা যে মিছিলে নেমেছে, বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন, ওখানে আমরাও যোগ দেব। এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো, এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের পাশে থাকুন, এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে। বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন? বিচার ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে না মনে হচ্ছে, কারণ 4 মাস হয়ে গেল, এখনো আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে, কি কেন তাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মারা হলো। সেই অভিক বিরূপাক্ষ সেই আবার বলবেন। এটাই তো, এটা তো আমাদের মেইন। ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে, কেন ওদের অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম ফরেনসিক বিশেষজ্ঞ, এগুলো এদের তো দেখা গেছিল, কিন্তু এরা এখনো বাইরে, এবং স্বমহিমায় এরা বাইরে রয়েছে, ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায়। শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে। তাহলে রাজ্য সরকারের উপরে আপনাদের কোনো আস্থা নেই? না, অবশ্যই না। এখন রাজ্য সরকারের প্রথম সেই দিনই হারিয়ে গেছে, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে সেই 9 তারিখেই আমরা আস্থা হারিয়েছি। না, এটা ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে যাব না। উনি যা ভালো বুঝছেন তাই করছেন। উনি ওনার রাজ্য কিভাবে চালাবেন, মানুষ এত
ভোট দিয়ে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওনার দায়িত্ব বেড়ে গেছে উনি বলেন সবসময়, সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন। তবে আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, সেখানেই খুন হয়েছে। রাজ্য সরকার এই দায় এড়িয়ে যেতে পারে না। এড়াতে পারে না। যতই সিবিআই করুক যাই করুক, কিন্তু ওনার দায় আছে কার দায় আছে? রাজ্য সরকারের এবং পুলিশ এবং প্রশাসনের। সন্দীপ ঘোষ, এবং- একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি, যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে যে কেউ যদি 48 ঘন্টা কাজ দিয়ে থাকে, যেমন অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ এখনো সাসপেন্ড হয়নি। এটা কি সমস্ত কি ব্যাপার? তদন্ত তো প্রভাবিত হচ্ছে।